তো বিশেষ নির্বাচন দেখতে হলে আমার সাধারণ নির্বাচনকে দুইটা প্রশ্ন করতে হয়। প্রথম প্রশ্ন করতে হয় কি কি দেওয়া আছে, আর দ্বিতীয় প্রশ্ন করতে হয় কি প্রমাণ করতে বলা হয়েছে। তো উপপাদ্য 1 আছে চতুর্ভুজের চার কোণের সমষ্টি 4 সমকোণ। এখন বলো তো এখানে কি কি দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে একটা চতুর্ভুজ, আর কি 4টা কোণের সমষ্টি 4 সমকোণ আমার প্রমাণ করতে হবে। তাহলে আমার কি আঁকবো, একটা চতুর্ভুজ আঁকবো, যে কোনো মাপের একটা চতুর্ভুজ আঁকবো, নাম দিলাম এ বি সি ডি। এ পর্যন্ত কোনো সমস্যা নেই। কি দেওয়া আছে, চতুর্ভুজ দেওয়া আছে, চতুর্ভুজ অঙ্কন করে ফেলছি। তাহলে আমি এই চিত্রের নিচে লেখা শুরু করব বিশেষ নির্বাচন। অবশ্যই মনে রাখবো নির্বাচন না, নির্বাচন। তাহলে কি দেওয়া আছে বিশেষ নির্বাচন, যে শুরুতে লিখবো মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ। আর কিন্তু কিছু দেওয়া নাই, আর এখন বলছে প্রমাণ করো যে 4 কোণের সমষ্টি 4 সমকোণ। তো নিচে লিখে দিই প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে 4টি কোণ, এই কোণ এ একটা কোণ, বি একটা কোণ, সি একটা কোণ, ডি একটা কোণ। তাহলে কোণ এ তো কি লিখলাম, যে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি সমান 4 সমকোণ। শেষ, বিশেষ নির্বাচন শেষ। তো তুমি যদি পরীক্ষার সময় এই চিত্রটা এঁকে এইটুক লিখে বাসায় চলে যাও, তাও তোমাকে 2 মার্ক দিবে। আমরা উপপাদ্য 1 লিখতে পারলাম যে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 4 সমকোণ। একটা চতুর্ভুজ অঙ্কন করলাম, তারপরে লিখলাম যে এবিসি একটা চতুর্ভুজ, আর প্রমাণ করতে হবে 4 কোণের সমষ্টি 4 সমকোণ। উপপাদ্য 2 আছে সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। তো দেখো আমার তাহলে এখন কি আঁকতে হবে, এখানে একটা সামান্তরিক আঁকতে হবে। এটা হচ্ছে মেইন কথা। তো চিত্র যেটা আঁকতেছে মোটামুটি সামান্তরিকের মতো দেখা যাচ্ছে, তারপরেও আমি আরেকটু ভালো করে আঁকি, সামান্তরিক অঙ্কন করলাম। তো এটা এখন একটা সামান্তরিক নির্বাচন লিখবো, মনে করি এবিসিডি একটা, এখন কি হবে বলতো, চতুর্ভুজ হবে নাকি সামান্তরিক হবে। যেহেতু আমার সামান্তরিক উল্লেখ করছে, এখানে লিখে দেবো এবিসিডি একটা সামান্তরিক। তাহলে আর তো কিছু দেওয়া না, এবার কি প্রমাণ করতে হবে। এখন বিপরীত বাহু আর বিপরীত কোণ কি, এই যে একটা বাহু তার সামনে যে থাকে এটা হচ্ছে বিপরীত বাহু, এইটার বিপরীত বাহু এইটা। তাহলে আমার এই প্রমাণ করতে হবে যে এডি, লিখলাম এডি সমান বিসি। আরেকটা কি আছে, এবি একটা বাহু, তো আবার লিখলাম যে এবি সমান, তাহলে সে কি আছে, সিডি। এটা কি হলো, বিপরীত বাহু সমান বিপরীত বাহু। আরেকটা কি লাগবে, বিপরীত কোণ। তো যদি লিখি কোণ এ সমান দেখাইতে হবে কোণ সি, এবং আরেকটা কোণ কি আছে, কোণ বি, কোণ বি সমান দেখাইতে হবে কোণ ডি। শেষ, বিশেষ নির্বাচন শেষ। এখন বলো এইটুক কে কে মুখস্থ করবা, মানে জ্যামিতির এই অংশটা কে কে মুখস্থ করবা, আর কার কার মুখস্থ করা লাগবে না বলো। আমি আশা করি কারোই মুখস্থ করা লাগবে না, কারণ যা লেখা আছে সেটা লিখে দিতে পারলেই এনাফ। এখন গোপন কথা বলে দিই, এই যে তুমি যে লিখতেছো প্রমাণ করতে হবে যে এই যে যে কথাটা, এই কথাটা তোমার প্রশ্নে সবসময় দেওয়া থাকে, যে প্রমাণ করো যে এখানে কি লিখতে হবে, এটা তোমার ভাবতেও হবে না। তুমি শুধু এইটা মনে রাখতে হলো, প্রমাণ করতে হবে যে এখানে যা বলছে হুবহু তাই। কিন্তু শুরুতে কি লিখতে হবে, চতুর্ভুজ থাকলে চতুর্ভুজ, সামান্তরিক থাকলে সামান্তরিক। আমরা উপপাদ্য 2 থেকে 3 গেলে আরেকটু ক্লিয়ার হব। দেখো উপপাদ্য 3 বলছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এখানে একটা কথা আছে, যে কোনো ইসে যদি এরকম কর্ণদ্বয় লেখা থাকে, বা চিত্রে যদি এই রকম দুইটি কর্ণ আঁকা থাকে, কর্ণ কি আশা করি সবাই জানো, যদি কখনো চিত্রে দুইটি কর্ণ আঁকা থাকে বা কখনো কর্ণদ্বয় কথাটা লেখা থাকে, সেখানে আমার কর্ণদ্বয়ের পরিচয় দিতে হয়, কারণ কর্ণদ্বয় পরস্পর এখানে ছেদ করছে। তো জ্যামিতিতে কোথাও কিছু ছেদ করলে ওটা লেখা লাগে, তো এখানে একটু অতিরিক্ত লিখতে হবে। তো আমরা যেভাবে শুরু করছিলাম সেভাবেই শুরু করব, যে মনে করি এ বি সি ডি একটা সামান্তরিক। লিখলাম মনে করি এ বি সি ডি একটা সামান্তরিক। যেহেতু কর্ণদ্বয় কথাটা বলছে, তাই কর্ণদ্বয় সম্পর্কে লিখতে হবে। এখন আমি লিখবো যার, দেখো যার
কর্ণের নাম কি এখানে? এসি একটা কর্ণ লিখলাম, এসি, ও আরেকটা কর্ণের নাম কি? বিডি। বিডি, এসি ও বিডি কি করছে? ওরা কি বসেছিল? বসে থাকি নাই, ওরা একে অপরকে ও বিন্দুতে ছেদ করছে, সেটা লাগবে। এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এই কথাটুক তুমি চাইলে মুখস্থ করে রাখতে পারো লেখার সুবিধার্থে, যেহেতু যারা জ্যামিতি কখনোই লেখো নেই তার কাছে এই কথাটা মনে হবে যে কি জানো লিখতে হবে, কর্ণের কথা যেন কি লিখতে হবে, তখন এটা যদি মনে থাকে তোমার বারবার পড়তে পড়তে মুখস্থের মতো হয়ে যাবে যে এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এটাকে তুমি এভাবে লিখতে পারতা যে এসি এবং বিডি দুইটি কর্ণ ও বিন্দুতে ছেদ করছে, অথবা লিখতে পারতা যে এসি এবং বিডি ও বিন্দুতে ছেদ করছে। এটা কোনো বিষয় না, যা লেখো এটা হচ্ছে প্রপার ভাষা, তুমি তোমার মতো করে লিখলেও হবে। মনে রাখবো কর্ণদ্বয় লেখা থাকলে লিখতে হবে দুইটি কর্ণ পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এখন কি করতে হবে? প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে বলছে? পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই যে যে দাগটা, এই দাগটা এই দাগটাকে দুই ভাগ করছে, অর্থাৎ এইটুক সমান এইটুক হয়েছে। তো কি লিখতে পারি? এ ও সমান সিও। এবং আরেকটা কি করছে? এই যে যে দাগটা দিছি, এই দাগটা এই বিডি দাগটাকে দুই ভাগ করছে, মানে বিও সমান ডিও। যারা এই কথাটা লেখা নিয়ে কনফিউশনে ভুগতেছে যে এখানে কি লিখবো বুঝি না, তাদের জন্য বলি এটা তোমার সব সময় দেওয়া থাকবে কি লিখতে হবে, এটা নিয়ে টেনশন নাই, তুমি প্রমাণ করতে হবে যে পর্যন্ত লিখতে পারলে হলো। তো আশা করি বুঝতেছো। যদি বুঝো আমি এখন চিত্রের নাম চেঞ্জ করে দেবো, তোমাদের বলতে পারতে হবে যে তুমি আসলে পারো কিনা, সাথে সাথে মিলাবা, ভিডিওটা স্কিপ করে তুমি দেখবা যে পারতেছো কিনা। দেখো আমি এখানে নাম চেঞ্জ করে দিচ্ছি, এটা দিলাম আর, এটা দিলাম জেড, এটা দিলাম ভি, এটা দিলাম এক্স, আর এখানে দিলাম এম। এটা মনে করো একটা রম্বস, অনুমান করো যে এটা একটা রম্বস, তাহলে কি লিখতে হবে বলো তো? তুমি বলো। এক্স আর জেড ভি একটা রম্বস, যার এক্স জেড এবং আর ভি কর্ণদ্বয় পরস্পর এম বিন্দুতে ছেদ করে, এইটাই কথা। তো এরকম যা কিছু দিক, কোনো সমস্যা আছে তোমাদের? আশা করি সবাই পারবা। এক তোমাদের এটা হচ্ছে পড়া, এই 5টার বিশেষ নির্বাচন, যদি পারো পরের দিন আমি প্রমাণ শিখাই দেবো। আল্লাহ হাফেজ।